হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বাটারফ্লাই ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বইয়ের 6 নম্বর বা 6 নম্বর লেসন দ্য ক্লেভার মাঙ্কির অ্যাক্টিভিটি বা যেগুলো বইয়ের টেক্সচুয়াল কোশ্চেন আছে সেইগুলো সমাধান করব। চলো প্রথমে অ্যাক্টিভিটি 1, তোমরা 64 পৃষ্ঠা বা 64 পেজ দেখো, সেইখানে প্রশ্ন আছে। আমি এখান থেকে প্রশ্ন এবং উত্তর দুইটি আলোচনা করছি। প্রথমে বলেছে অ্যাক্টিভিটি 1-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হলো হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটি কোথায় বাস করত? অ্যান্সার দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, বানরটি বাস করত একটি নদীর তীরে। বি হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, নদীর দ্বীপটিতে বানরটির জন্য কোনো বিপদ ছিল না কেন? অ্যান্সার দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, ওই দ্বীপে কোনো বিপদ ছিল না বানরটির জন্য, কারণ বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য রিভার আইল্যান্ড, ওই দ্বীপটিতে সেই রকম কোনো জন্তু জানোয়ার প্রায় ছিলই না। এবার সি হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, ওই বানরের কাছে কোন জিনিসটা খুব আকর্ষণীয় লেগেছিল? দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, ওই দ্বীপের সুস্বাদু ফলগুলো বানরের কাছে খুব আকর্ষণীয় লেগেছিল। ডি হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কুমিরটা কোথায় বাস করত? অ্যান্সার দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ এ রিভার, কুমিরটা বাস করত দূরে নদীর তীরে। ই হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, বানরটিকে ভালো করে ধরার জন্য কুমিরটিকে কে বুদ্ধি দিয়েছিল? অ্যান্সার দ্য ক্রোকোডাইলস ওয়াইফ গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, বানরটিকে সম্পূর্ণভাবে ধরার জন্য কুমিরটিকে বুদ্ধি দিয়েছিল সেই কুমিরের স্ত্রী। এইবার 65 পৃষ্ঠার একদম ওপরে অ্যাক্টিভিটি 2, এখানে বলেছে লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইখানে নিচে ওই শব্দগুলি লেখা আছে যেগুলি তোমাদের বইতে বক্সে দেওয়া আছে, এগুলোর মানেগুলো একবার দেখে নেওয়া যাক। ফ্লেশ মানে মাংস, প্ল্যান মানে পরিকল্পনা, টেস্টি মানে সুস্বাদু, লিসেন মানে শোনা, সুইম মানে সাঁতার, স্টিল মানে এখনো, ডিফিকাল্ট মানে কঠিন, আর মাঙ্কি মানে বানর। আচ্ছা চলো শুরু করা যাক। এ দা প্রথমে এ দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড, ওই দ্বীপের গাছগুলিতে ছিল টেস্টি ফ্রুটস, সুস্বাদু ফল, এতে হবে টেস্টি। বি দ্য মাঙ্কি ফাউন্ড দ্য ক্রসিং দ্য রিভার ওয়াজ, বানরটি বুঝেছিল যে নদীটি পার করা নট ভেরি ডিফিকাল্ট, খুব বেশি কঠিন নয়, বিতে হবে ডিফিকাল্ট। সি দ্য ক্রোকোডাইল মেড মেনি, ওই কুমিরটি অনেক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হবে প্ল্যান পরিকল্পনা, প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, ওই বানরটিকে ধরার জন্য। ডি দ্য ক্রোকোডাইল উড লাই, কুমিরটি শুয়ে থাকবে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে স্টিল অন দ্য রক, ওই পাথরটির ওপর, ডিতে হবে স্টিল। ই দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশড, কুমিরের স্ত্রী ইচ্ছা করেছিল,
টু টেস্ট খাওয়ার দ্য ফ্লেশ অব দ্য মাংকি ওই বানরের মাংস, ইটে হবে ফ্লেশ। চলো এবার অ্যাক্টিভিটি 3টা আমরা দেখি। এখানে বলেছে লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং অফ কলাম বি, অর্থাৎ কলাম এতে যে শব্দগুলি আছে সেই শব্দগুলির মিনিং বা মানের সাথে বি এ যে শব্দগুলি আছে সেইগুলি মেলাতে হবে। এ যে শব্দগুলি আছে এ কলামে সেইগুলো একটু জেনে নিই। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, ইউনিক মানে অনন্য, এক এবং অনন্য, আইল্যান্ড মানে দ্বীপ, ডেলিশিয়াস মানে সুস্বাদু, আর স্টিল মানে যেটি স্থান পরিবর্তন করে না। তাহলে চলো অ্যান্সারগুলো দেখে নিই। অ্যাট্রাকটিভের সাথে মিলবে চার্মিং, মানে চার্মিং অর্থ যেটি আকর্ষণীয়। ইউনিক, ইউনিকের সাথে মিলবে ওয়ান অফ ইটস কাইন্ড, অর্থাৎ যেটি এক এবং অনন্য। আইল্যান্ডের সাথে মিলবে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, অর্থাৎ একখণ্ড ভূমি যেটি জল দ্বারা বেষ্টিত। ডেলিশিয়াস, ডেলিশিয়াসের সাথে মিলবে মাউথ ওয়াটারিং, অর্থাৎ সুস্বাদু যা দেখে জিভে জল আসে। আর স্টিলের সাথে হবে নট মুভিং অ্যাট অল, যেটি কখনোই নড়ে না। এইবার তোমরা 67 পৃষ্ঠা 67 পেজটা খোলো, সেখানে অ্যাক্টিভিটি 4 আছে, আমরা আজকে সেগুলো সমাধান করব। অ্যাক্টিভিটি 4-এ বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ ঠিক হলে টি বা ঠিক এবং ভুল হলে এফ মানে ভুল, ফলস লিখতে হবে। প্রথম বাক্যটি আছে দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাংকি ওয়াজ এ ডিফিকাল্ট জব, কুমিরটি দেখেছিল যে বানরটিকে ধরা খুবই কঠিন, এটি ট্রু অর্থাৎ ঠিক। এবার বি, দ্য রক অলওয়েজ টক টু দ্য মাংকি, ওই পাথরটি সবসময় বানরের সাথে কথা বলতো, এটা হবে ফলস। সি, দ্য মাংকি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, বানরটি সোজাসুজি কুমিরের খোলা মুখের মধ্যে লাফ দিয়েছিল, এটি ফলস বা ভুল। এবার ডি, দ্য মাংকি রিটার্নড টু হিজ হোম সেফলি, বানরটি নিরাপদভাবে তার বাড়ি ফিরেছিল, এটি ট্রু অর্থাৎ ঠিক। এবার ই, দ্য মাংকি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল, বানরটি ছিল কুমিরের থেকে বেশি চালাক, এটি ঠিক অর্থাৎ ট্রু। এবার 5-এ অ্যাক্টিভিটি 5-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। এ, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেইল, ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটি তার মাথা এবং লেজ রেখেছিল আন্ডার ওয়াটার, উত্তর হবে আন্ডার ওয়াটার অর্থাৎ জলের নিচে। বি, আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাংকি, খাওয়া দাওয়ার পর বানরটি, তারপরে হবে ডিসাইডেড টু রিটার্ন, অর্থাৎ ঠিক করেছিল যে ফেরা দরকার, অর্থাৎ উত্তর হবে ডিসাইডেড টু রিটার্ন। সি, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাংকি অ্যাজ দ্য রক বিকজ, কুমিরটি ভাবল যে সে বানরের সাথে কথা বলবে পাথরের হয়ে, কারণ বিকজ, তারপরে উত্তর হবে হি মাইট সাসপেক্ট সামথিং, হি অর্থাৎ বানরটি, মাইট সাসপেক্ট সামথিং কিছু সন্দেহ করতে পারে। ডি, দ্য মাংকি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, বানরটি লক্ষ্য করেছিল যখনই কুমিরটি তার মুখ খোলে হিজ আইজ উড শাট কমপ্লিটলি, অর্থাৎ কুমিরের চোখটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, উত্তর হবে
his eyes would shut completely. E. The monkey had his home. বানরটির বাড়ি ছিল upon a riverside tree. নদীর ধারে একটি গাছে, অর্থাৎ উত্তর হবে upon a riverside tree. F. The crocodile was bigger in size and was also. crocodile অর্থাৎ কুমিরটি ছিল আকারে অনেক বড় and also a bigger fool. উত্তর হবে a bigger fool এবং বোকাও। এবার চলো অ্যাক্টিভিটি 6 এর আমরা সমাধানগুলো করে নিই। অ্যাক্টিভিটি 6 এ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস। নিচের কোশ্চেনগুলোর উত্তর লিখতে হবে। এ. হু সোয়াম টু দ্য রক। কে পাথরের পর্যন্ত সাঁতার কেটেছিল? দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। কুমিরটি সাঁতার কেটে পাথরের কাছে গিয়েছিল। তারপরে বি. হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিশিয়াস। বানরের মনে সন্দেহ দেখা দিয়েছিল কেন? অ্যান্সার. দ্য মাঙ্কি ওয়াজ সাসপিশিয়াস বিকজ দ্য রক বিকেম সো লার্জ দ্যাট ডে। বানরটির মনে সন্দেহ দেখা দিয়েছিল কারণ পাথরটি সেই দিন খুব বড় লাগছিল। সি. হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিস সাজেশন টু দ্য ক্রোকোডাইল। বানরটি কুমিরটিকে কি প্রস্তাব দিয়েছিল? অ্যান্সার. দ্য মাঙ্কিস সাজেশন টু দ্য ক্রোকোডাইল ওয়াজ। বানরের প্রস্তাব ছিল যে টু ওপেন হিজ মাউথ ওয়াইড। কুমিরটি যেন তার মুখটি বড় করে খোলে। অ্যান্ড হি উইল জাম্প স্ট্রেইট ইনটু হিজ মাউথ। এবং সে তার সরাসরি মুখের মধ্যে লাফ দেবে। ডি. হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পর কুমিরকে কি বলেছিল বানরটি? অ্যান্সার. দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। বানরটি নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পর কুমিরকে বলেছিল, ইউ ফুলিশ ক্রোকোডাইল। তুমি বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি। তুমি আমাকে কোনোদিন ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি। তুমি নিঃসন্দেহে আমার থেকে বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু। কিন্তু তুমি খুব বড় বোকাও। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 7-এ আমরা শুরু করব। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। অর্থাৎ গল্প থেকে শব্দ বেছে আমাদেরকে এই শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য ফার্স্ট লেটার অব দ্য ওয়ার্ডস আর গিভেন। শূন্যস্থানে যে শব্দটি বসবে তার প্রথম লেটারটি এখানে দেওয়া আছে। চলো শুরু করা যাক। এ. দ্য ক্রোকোডাইল, এখানে এন আছে, এন দিয়ে হবে নোটিসড। অ্যান্সার হবে নোটিসড। দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। কুমিরটি লক্ষ্য করেছিল বানরটিকে নদী পারাপার করতে। বি. দ্য মাঙ্কি অলওয়েজ, এরপরে আছে ই, এটা হবে এসকেপড। উত্তর হবে এসকেপড ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। বানরটি সবসময় কুমিরের নাগাল থেকে পালিয়ে গিয়েছিল। এবার সি. দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং। বানরটি ভেবেছিল কুমিরটি এ ট্রিক। এখানে উত্তর হবে ট্রিক। ওয়ান্স মোর, আবার একটি বুদ্ধির খেলা খেলছে। ডি. দ্য ক্রোকোডাইল কুড নট। কুমিরটি, এখানে হবে রিয়েলাইজ, আর দিয়ে রিয়েলাইজ, বুঝতে পারেনি। দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান। বানরটির বুদ্ধি বা পরিকল্পনা। ই. দ্য ফ্রম হিজ সেফ হোম। তার নিরাপদ আশ্রয় থেকে। দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল। বানরটি কুমিরকে বলেছিল এ ফুল, এফ ফর ফুল, একটি বোকা। এবার অ্যাক্টিভিটি 8, এখানে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বক্স। নিচে বক্সে অপোজিট লেটারগুলো দেওয়া আছে, সেই লেটারগুলো নিচে বক্সে অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো ওপরে অ্যাক্টিভিটি 8-এ যে ওয়ার্ডগুলো
আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডের জায়গায় বসাতে হবে। চলো দেখা যাক। প্রথমে বলেছে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি। স্মলে আন্ডারলাইন করা আছে। স্মল মানে হচ্ছে ছোট, ছোটর বিপরীত হচ্ছে বড়, বড় ইংরেজি হিউজ। তাহলে এখানে হবে ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি। তারপরে বি দ্য মেডিসিন টেস্টেড বিটার। বিটারে আন্ডারলাইন করা আছে। বিটার মানে হচ্ছে তিতো, তিতোর বিপরীত হচ্ছে মিষ্টি, মিষ্টি ইংরাজি হচ্ছে সুইট। তাহলে এখানে হবে দিস মেডিসিন টেস্টেড সুইট। তারপর সি লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি। এখানে আন্ডারলাইন করা আছে ইজি মানে সহজ, সহজের বিপরীত হচ্ছে কঠিন, কঠিন ইংরেজি হচ্ছে ডিফিকাল্ট। তাহলে এখানে উত্তর হবে লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ডিফিকাল্ট। তারপর ডিতে দেখো সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সাম। নেভার, নেভার মানে কখনো নয়, নেভারের বিপরীত হচ্ছে অলওয়েজ মানে সব সময়। তাহলে এখানে হবে সুনিতা অলওয়েজ ফিল নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। ই আই অ্যাম ক্যারিং এ লাইট লোড। এখানে আন্ডারলাইন আছে লাইট, লাইট মানে হালকা, হালকার বিপরীত হচ্ছে ভারী, ভারী ইংরেজি হচ্ছে হেভি। তাহলে এখানে উত্তর হবে আই অ্যাম ক্যারিং এ হেভি লোড। তারপর এফ দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। এখানে আন্ডারলাইন আছে কার্লি অর্থাৎ কোঁকড়ানো, এর বিপরীত হবে সোজা অর্থাৎ স্ট্রেট। তাহলে উত্তর হবে দ্য বয় হ্যাজ স্ট্রেট হেয়ার। এইবার দেখো অ্যাক্টিভিটি 9-এ এখানে একটা কলাম দেওয়া আছে, সেখানে বাঁদিকে আছে শর্ট ফর্ম অর্থাৎ ইংরেজিতে আমরা যে শর্ট ফর্মগুলো ব্যবহার করি শর্ট ফর্মগুলো দেওয়া আছে। এবার বাঁদিকে এলোমেলো করে দেওয়া আছে ফুল ফর্ম। এবার এই শর্ট ফর্মের সাথে বাঁদিকে যে ফুল ফর্মটি মিলবে সেটি লিখতে হবে। চলো এটা আমরা করে নিই। প্রথমে আছে উই অ্যাপোস্ট্রফি দিয়ে এলএল, এটা ফুল ফর্ম হচ্ছে উই উইল। আই অ্যাপোস্ট্রফি এম, এটি ফুল ফর্ম হচ্ছে আই অ্যাম। শি অ্যাপোস্ট্রফি এস, এটি ফুল ফর্ম হচ্ছে শি ইজ। ডিড এন অ্যাপোস্ট্রফি টি, এটার ফুল ফর্ম হচ্ছে ডিড নট। ওয়ার এন অ্যাপোস্ট্রফি টি, এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার নট। ইউ অ্যাপোস্ট্রফি ভিই, এটার ফুল ফর্ম হচ্ছে ইউ হ্যাভ। ওন অ্যাপোস্ট্রফি টি, এটার ফুল ফর্ম হচ্ছে উইল নট। ক্যান অ্যাপোস্ট্রফি টি, এটার ফুল ফর্ম হচ্ছে ক্যান নট। এবার দেখো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ বলেছে রিড দ্য পেয়ার্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেয়ার। এখানে প্যাসেজে যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনগুলি আন্ডারলাইন করতে হবে। একটি করে দেওয়া আছে বইতে। দ্য ফার্মার টুক এ শার্প এক্স অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ এ ট্রি। অ্যাট হচ্ছে প্রিপোজিশন। একজন চাষি একটা কুঠার নিল এবং একটা গাছের গুড়িতে আঘাত করল। অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি স্টার্টেড টু রিকোয়েস্ট দ্য ফার্মার নট টু কাট ডাউন দ্য ট্রি। এখানে প্রিপোজিশন হচ্ছে ইন, টু আর হচ্ছে টু। ওই গাছে যতগুলো প্রাণী ছিল, পশু প্রাণী ছিল, সবাই চাষিকে অনুরোধ করলো গাছটা না কাটার জন্য। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, প্রিপোজিশন হচ্ছে টু। কিন্তু চাষিটা কারো কথা শুনল না। হি ওয়াজ ইন হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক। এখানে প্রিপোজিশন হচ্ছে ইন, তারপরে টু, তারপরে অফ। সেই চাষিটি নিজের কাজ শেষ করার তাড়ায় ছিল। এইবার দেখো 72 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 11। এখানে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স। পাশে বক্সে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলি দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। চলো। এ দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। বি গিভ দিস লেটার
টু ইয়োর ক্লাস টিচার, চিঠিটি তোমার ক্লাস টিচারকে দেবে। সি, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, ডাস্টারটি টেবিলের ওপর রাখো। ডি, ফিশ লিভস ইন ওয়াটার, মাছ জলের মধ্যে থাকে। ই, পুট অফ দ্য লাইট, লাইটগুলি বন্ধ করো। এফ, আই গো টু স্কুল এভরিডে, আমি রোজ স্কুলে যাই। এবার দেখো অ্যাক্টিভিটি 12, এখানে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, সার্কেলগুলি গোল করো, সাবজেক্টগুলিকে গোল করো এবং প্রেডিকেটগুলিকে আন্ডারলাইন করো। এখানে আমি তোমাদের সুবিধার জন্য সাবজেক্ট এবং প্রেডিকেট দুটি আলাদা আলাদা কলাম করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এতে আছে ডেজ পাস্ট, এটি করে দেওয়া আছে, সাবজেক্ট হচ্ছে ডেজ এবং প্রেডিকেট হচ্ছে পাস্ট। তারপরে বি, দ্য রক নেভার টকড টু দ্য মাঙ্কি, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রক, প্রেডিকেট হচ্ছে নেভার টক টু দ্য মাঙ্কি। তারপরে সিতে আছে হেয়ার কামস দ্য গোলকিপার, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গোলকিপার, প্রেডিকেট হচ্ছে হেয়ার কামস। ডি, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, এখানে সাবজেক্ট হচ্ছে মাদার, প্রেডিকেট হচ্ছে এভরি ইভিনিং কুকস ফুড ফর আস। ই, রোহান প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, এখানে সাবজেক্ট হচ্ছে রোহান, প্রেডিকেট হচ্ছে প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব। এফ, হাউ বিগ ইজ দ্য ট্রি, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রি আর প্রেডিকেট হচ্ছে হাউ বিগ ইজ। জি, আই ডোন্ট নো হিজ ফুল নেম, এখানে সাবজেক্ট হচ্ছে আই আর প্রেডিকেট হচ্ছে ডোন্ট নো হিজ ফুল নেম। এবার দেখো অ্যাক্টিভিটি 13তে একটা স্টোরি বা গল্পের আউটলাইন দেওয়া আছে, সেখানে যে হিন্টগুলো দেওয়া আছে বা সংকেতগুলো দেওয়া আছে সেগুলো পড়ে আমাদেরকে নিচে স্টোরিটা লিখতে হবে। আমি এখানে স্টোরিটা পড়ে এবং বঙ্গানুবাদ করে শোনাচ্ছি, তোমরা দেখে নাও। গল্পের নাম আমরা দিতে পারি দ্য ক্লেভার ফক্স অ্যান্ড এ গোট, একটি চালাক শেয়াল এবং একটি ছাগল। ওয়ান্স এ ফক্স ওয়াজ রোমিং অ্যারাউন্ড এ ভিলেজ, একদা একটা শিয়াল একটি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজ নট কেয়ারফুল, সে সাবধানভাবে চলাফেরা করছিল না। সাডেনলি হি ফেল ইনটু এ ওয়েল, হঠাৎ সে একটি কুয়োতে পড়ে যায়। হি ট্রাইড ভেরি হার্ড টু কাম আউট অফ ইট বাট ফেল্ড, সে অনেক চেষ্টা করলেও সেই কুয়ো থেকে বেরিয়ে আসার কিন্তু পারল না। আফটার সাম টাইম এ গোট কেম দেয়ার, কিছুক্ষণ সময় পর একটা ছাগল সেখানে এলো। দ্য ফক্স আস্কড দ্য গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, শিয়ালটি ছাগলকে বলল এই কুয়োর জল পান করতে। বিকজ দ্য ওয়াটার ওয়াজ ভেরি সুইট, কারণ কুয়োর জলটা হচ্ছে খুব মিষ্টি। দ্য ফুলিশ গোট জাম্পড ইন, ওই বোকা ছাগলটি কুয়োর মধ্যে ঝাঁপ দিল। জাস্ট দেন ক্লাইম্বিং অন ইটস ব্যাক দ্য ফক্স কেম আউট অফ দ্য ওয়েল, ঠিক তখনই ছাগলের পিঠের ওপর চড়ে শিয়ালটি কুয়োর বাইরে চলে এলো। দ্য হেল্পলেস গোট রিমেইনড ইন দ্য ওয়েল ফর এভার, আর ওই অসহায় ছাগলটি কুয়োর মধ্যেই থেকে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।